আসসালামু আলাইকুম। শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ২০২৩ সালে চাকরি পরীক্ষায় বারবার আসা ৬১টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে। চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তর হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? উত্তর হচ্ছে ৩টি, যথা চট্টগ্রাম, মংলা, পায়রা। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? উত্তর হচ্ছে 3টি, চট্টগ্রাম, মংলা ও পায়রা। সোনারগাঁও এর পূর্ব নাম কি? উত্তর হচ্ছে সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। সোনারগাঁও এর পূর্ব নাম কি? উত্তর হচ্ছে সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি কে? উত্তর হচ্ছে আলাউল। আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি কে? উত্তর আলাউল। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকার বিজয় সরণিতে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তর ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পর্বতশ্রেণী দক্ষিণ পশ্চিম জার্মানির বাডেন ওয়ার্টেমবার্গ রাজ্যের একটি বৃহত্তম বনভূমি পর্বতশ্রেণী। এটি পশ্চিম এবং দক্ষিণে রাইন উপত্যকা দ্বারা আবদ্ধ। এর সর্বোচ্চ শিখরটির নাম ফিল্ডবার্গ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1993 মিটার তথা 4988 ফুট উঁচুতে অবস্থিত। আবার ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? উত্তর ব্ল্যাক ফরেস্ট পর্বতশ্রেণী দক্ষিণ পশ্চিম জার্মানির বাডেন ওয়ার্টেমবার্গ রাজ্যের একটি বৃহৎ বনভূমি শ্রেণী। এটি পশ্চিম এবং দক্ষিণ রাইন উপত্যকা দ্বারা আবদ্ধ। এর সর্বোচ্চ শিখরটির নাম ফিল্ডবার্গ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1993 মিটার এবং 4988 ফুট উঁচুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তর হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তর হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতাকে? উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতাকে? উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কত? উত্তর হচ্ছে 153টি। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা 153টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর শাসনতন্ত্র কবে গৃহীত হয়? উত্তর হচ্ছে 1972 সালে 4 নভেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত হয়? উত্তর হচ্ছে 1972 সালে 4 নভেম্বর। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? উত্তর হচ্ছে 2 মার্চ 1971 সালে। উত্তোলন করেন আ.স.ম. আব্দুর রব। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? উত্তর হচ্ছে 2 মার্চ 1971 সালে, আর উত্তোলন করেছিলেন আ.স.ম. আব্দুর রব। রোহিঙ্গা শরণার্থীদের কোথায় পুনর্বাসন করা হচ্ছে? উত্তর হচ্ছে নোয়াখালীর ভাসানচরে। রোহিঙ্গা শরণার্থীদের কোথায় পুনর্বাসন করা হচ্ছে? উত্তর হচ্ছে নোয়াখালীর ভাসানচরে। দেশের প্রথম আইসিটি ইনকিউবেটর কোথায় স্থাপন করা হয়েছে? উত্তর হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, চুয়েটে। 8.7 একর জায়গা উপর নির্মাণ করা হয়েছে দেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর। দেশের প্রথম আইসিটি ইনকিউবেটর কোথায় স্থাপন করা হয়েছে? উত্তর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা চুয়েটে। 4.7 একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে দেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর। বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার? উত্তর হচ্ছে জাপান ও পালাউ। বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার? উত্তর হচ্ছে জাপান ও পালাউ। সূর্যকন্যা বলা হয় কোন সমুদ্র সৈকতকে? উত্তর হচ্ছে কুয়াকাটা। সূর্যকন্যা বলা হয় কোন সমুদ্র সৈকতকে? উত্তর হচ্ছে কুয়াকাটাকে। সমুদ্রের বধূ বলা হয় কোন দেশকে? উত্তর হচ্ছে গ্রেট ব্রিটেনকে। সমুদ্রের বধূ বলা হয় কোন দেশকে? উত্তর গ্রেট ব্রিটেনকে। ডুরান্ট লাইন কোন দুটি দেশের সীমারেখা? উত্তর হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান।
ডুরান্ট লাইন কোন দুটি দেশের সীমারেখা? উত্তর হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাসচিবকে? উত্তর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম। তিনি একজন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাসচিবের নাম কি বা মহাপরিচালকের নাম কি? উত্তর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম। তিনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ কোন দেশে নির্মাণ করা হচ্ছে? উত্তর হচ্ছে ইথিওপিয়া। গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ কোন দেশে নির্মাণ করা হচ্ছে? উত্তর ইথিওপিয়া। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর 2 নং সেক্টরের অধীনে ছিল, আর সারা ঢাকা জেলা অর্থাৎ পুরো ঢাকা জেলা 2 ও 3 নং সেক্টরের অধীনে ছিল। প্রশ্নটি আবার, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর 2 নং সেক্টরের অধীনে ছিল। ঢাকা শহর 2 নং সেক্টরের অধীনে ছিল, আর সমস্ত ঢাকা জেলা 2 এবং 3 নং সেক্টরের অধীনে ছিল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবি কী ছিল? উত্তর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবি কী ছিল? উত্তর হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্রের নাম কি? উত্তর হচ্ছে ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্রের নাম ভুটান। প্রতি বছর কত তারিখে জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়? উত্তর হচ্ছে 24 অক্টোবর। প্রতি বছর কত তারিখ জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়? উত্তর হচ্ছে 24 অক্টোবর। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসের লিয়ঁ শহরে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসের লিয়ঁ শহরে। অলিখিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম কি? উত্তর হচ্ছে যুক্তরাজ্য। অলিখিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম যুক্তরাজ্য। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে যমুনা নদী। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে যমুনা নদী। কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? উত্তর হচ্ছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? উত্তর হচ্ছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে মার্ক জাকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক কোথায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে গাজীপুর জেলায়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে গাজীপুর জেলায়। অসমাপ্ত আত্মজীবনীর লেখক কে? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনীর লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে কবে? উত্তর হচ্ছে 4 সেপ্টেম্বর 2018। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে কবে? উত্তর হচ্ছে 4 সেপ্টেম্বর 2018 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল কবে? উত্তর হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল 1971 সালের 17 এপ্রিল। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? উত্তর হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? উত্তর হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালে। বাংলার ভেনিস বলা হয় কাকে? উত্তর হচ্ছে বরিশালকে। বাংলার ভেনিস বলা হয় কাকে? উত্তর হচ্ছে বরিশাল। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? উত্তর হচ্ছে হালদা নদী। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? উত্তর হালদা নদী। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? উত্তর হচ্ছে 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? উত্তর হচ্ছে 10:6। কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? উত্তর হচ্ছে 2030 সালের মধ্যে। কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? উত্তর হচ্ছে 2030 সালের মধ্যে। দেশের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে পাহাড়তলী, চট্টগ্রাম। দেশের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর পাহাড়তলী, চট্টগ্রাম।
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে যশোরে। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? উত্তর যশোরে। 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতার বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তর হচ্ছে 10 জানুয়ারি 1972 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তর হচ্ছে 10 জানুয়ারি 1972 সালে। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কী ছিল? উত্তর হচ্ছে রেসকোর্স ময়দান। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম ছিল রেসকোর্স ময়দান। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে বাংলাদেশে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যেটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যা বাংলাদেশে অবস্থিত। প্রশ্নটি আবার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে বাংলাদেশে অবস্থিত, আর নাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর মৌলভীবাজার জেলায়। জাপানের মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে ইয়েন। জাপানের মুদ্রার নাম ইয়েন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? উত্তর হচ্ছে কক্সবাজার জেলার সেন্ট মার্টিন ইউনিয়নের সেরাদ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? উত্তর হচ্ছে কক্সবাজার জেলার সেন্ট মার্টিন ইউনিয়নের সেরাদ্বীপ। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর নির্মাতা কে? উত্তর হচ্ছে জহির রায়হান। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর নির্মাতা কে? উত্তর হচ্ছে জহির রায়হান। জাতীয় সংসদের স্থপতির নাম কি? উত্তর হচ্ছে লুই আইকান। জাতীয় সংসদের স্থপতির নাম কি? উত্তর লুই আইকান। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? উত্তর হচ্ছে 30টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 30টি। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কি? উত্তর হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান নাগরিক WAS ওডারল্যান্ড। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কি? উত্তর হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান নাগরিক WAS ওডারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, সার্চ ইঞ্জিনের জনককে এবং বাংলাদেশে প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? উত্তর হচ্ছে সার্চ ইঞ্জিনের জনক অ্যালান এম চার্লস। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা। সার্চ ইঞ্জিনের জনককে এবং বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? উত্তর হচ্ছে সার্চ ইঞ্জিনের জনক অ্যালান এম চার্লস। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কত সালে কোন সংস্থা কর্তৃক ডিক্লেয়ার করা হয়? উত্তর হচ্ছে ইউনেস্কো কর্তৃক 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। প্রশ্নটি ছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সালে, কত তারিখে, কোন সংস্থা? উত্তর হচ্ছে ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বাঙালি জাতির মুক্তির সনদের নাম কি? উত্তর হচ্ছে 6 দফা কর্মসূচি। বাঙালি জাতির মুক্তির সনদ এর নাম 6 দফা কর্মসূচি। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? উত্তর হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? উত্তর হচ্ছে 6.15 কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? উত্তর হচ্ছে 1974 সালের 17 সেপ্টেম্বর। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের স্থপতি কে? উত্তর হচ্ছে আলী ইমাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের স্থপতি কে? উত্তর হচ্ছে আলী ইমাম। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? উত্তর হচ্ছে বরেন্দ্রভূমি বলতে বোঝায় রাজশাহী বিভাগের উত্তর ও পশ্চিমাঞ্চলকে। বরেন্দ্রভূমি বলতে কোন এলাকাকে বোঝায়? উত্তর হচ্ছে বরেন্দ্রভূমি বলতে বোঝায় রাজশাহী বিভাগের উত্তর ও পশ্চিমাঞ্চলকে। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়? উত্তর হচ্ছে 1987 সালে। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়? উত্তর হচ্ছে 1987 সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1921 সালের 1 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1921 সালের 1 জুলাই। ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থাপন করেন কে? উত্তর হচ্ছে সুবেদার ইসলাম খাঁ। ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থাপন করেন কে? উত্তর হচ্ছে সুবেদার ইসলাম খাঁ। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ময়মনসিংহ। লালবাগ কেল্লাকে স্থাপন করেন? উত্তর হচ্ছে সুবাদার মোহাম্মদ আজম শাহ। বন্ধ হয়ে যাওয়ার পর শায়েস্তা খাঁ পুনরায় শুরু করেন। লালবাগ কেল্লা কে স্থাপন করেন? উত্তর হচ্ছে সুবাদার মোহাম্মদ আজম শাহ। বন্ধ হয়ে যাওয়ার পর শায়েস্তা খাঁ পুনরায় শুরু করেন। ইন্টারপোল কি এবং এর সদর দপ্তর কোথায়? উত্তর হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনস। ইন্টারপোল এর সদর দপ্তর লিও, ফ্রান্স। উত্তর হচ্ছে প্রশ্ন ছিল ইন্টারপোল কি এবং এর সদর দপ্তর কোথায়? উত্তর হচ্ছে ইন্টারপোল মানে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, আর ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও, ফ্রান্স। কোন দেশ 2 মহাদেশভুক্ত? উত্তর হচ্ছে তুরস্ক। কোন দেশ 2 মহাদেশভুক্ত? উত্তর তুরস্ক। ঐতিহাসিক 6 দফা কবে ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে 1966 সালের 5 ফেব্রুয়ারি। ঐতিহাসিক 6 দফা কবে ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে 1966 সালে 5ই ফেব্রুয়ারি। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে রোম, ইতালিতে অবস্থিত। FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত রোম, ইতালিতে। SDG এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। SDG এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। অপারেশন সার্চলাইট কি? উত্তর হচ্ছে 1971 সালে 25 মার্চের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পিত গণহত্যা। অপারেশন সার্চলাইট কি? উত্তর হচ্ছে 1971 সালে 25 মার্চের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পিত গণহত্যা। চন্দ্রদ্বীপ কোন জেলার প্রাচীন নাম? উত্তর হচ্ছে বরিশাল। চন্দ্রদ্বীপ বরিশাল জেলার প্রাচীন নাম। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর হচ্ছে জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী 114তম, তিনি ইউরোপের মহাদেশ থেকে নির্বাচিত 4র্থ মহাসচিব। প্রশ্নটি আবার, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর হচ্ছে জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিবের নাম হচ্ছে আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের 114তম সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং ইউরোপ মহাদেশ থেকে তিনি 4র্থ নির্বাচিত মহাসচিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? উত্তর হচ্ছে 1969 সালে 23 ফেব্রুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? উত্তর হচ্ছে 1969 সালের 23 ফেব্রুয়ারি। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 10 এপ্রিল 1972 সালে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 2012 সালের জুন মাসে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 2012 সালে জুন মাসে। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? উত্তর হচ্ছে 17 বার। বাংলাদেশের সংবিধান এখনও পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? উত্তর হচ্ছে 17 বার। 4IR এর অর্থ কী? উত্তর হচ্ছে দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। উত্তর আর বাংলা বলা হয় যে 4র্থ শিল্প বিপ্লব। 4IR এর অর্থ কী? উত্তর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 4র্থ শিল্প বিপ্লব। জাতীয় শিশু দিবস কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 17ই মার্চ। জাতীয় শিশু দিবস পালন করা হয় 17ই মার্চ। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? উত্তর হচ্ছে 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। কম্পিউটারে পোস্ট এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। কম্পিউটারে পোস্ট এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট।
বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হচ্ছে শেখ হাসিনা। বিপন্ন গণতন্ত্র ও লাঞ্ছিত মানবতা, বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি এবং কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র, এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি এবং কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র, এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর হচ্ছে 26 মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর 26শে মার্চ। কারাগারের রোজনা মোছা বইটির রচয়িতা কে? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারের রোজনা মোছা বইটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর হচ্ছে মইনুল হোসেন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন মইনুল হোসেন। ন্যাটো এর পূর্ণরূপ কি? উত্তর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনস। ন্যাটো এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বাংলাদেশের জাতীয় স্লোগান কি? উত্তর হচ্ছে জয় বাংলা। বাংলাদেশের জাতীয় স্লোগানের নাম কি? উত্তর জয় বাংলা। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? উত্তর হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি, যথা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। প্রশ্নটি আবার, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী? উত্তর হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি, যথা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে? উত্তর হচ্ছে হামিদুর রহমান। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমদ। পায়ের আওয়াজ পাওয়া যায় কে রচনা করেছেন? উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় এই নাটকটি কে রচনা করেছেন? উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর হচ্ছে জহির রায়হান। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। সংরক্ষিত নারী আসন সহ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? উত্তর হচ্ছে জাতীয় সংসদের সর্বমোট আসন সংখ্যা 350টি, সংরক্ষিত নারী আসন বর্তমানে 50টি। প্রশ্নটি আবার, সংরক্ষিত নারী আসন সহ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? উত্তর হচ্ছে সংরক্ষিত নারী আসন বর্তমানে 50টি, এটি সহ জাতীয় সংসদের সর্বমোট আসন সংখ্যা 350টি। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1949 সালে 12 আগস্ট। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1949 সালে 12 আগস্ট। বাংলাদেশের প্রথম নারী মেয়রের নাম কি? উত্তর হচ্ছে সেলিনা হায়াৎ আইভি। বাংলাদেশের প্রথম নারী মেয়রের নাম সেলিনা হায়াৎ আইভি। বিশ্বকাপ 2023 সালে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক কে? উত্তর হচ্ছে সাকিব আল হাসান। 2023 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।